পুঁজিবাজারে বড় ধস হয় ১৯৯৬ সালে, দ্বিতীয়বার ২০১০ সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ ১৮,০০০ কোটি টাকা এবং দ্বিতীয়বার ২০,০০০ কোটি টাকা। ১৯৯৬ সালে বাজার থেকে বের করা $১৫ কোটি পাচার হয়েছে। দুটি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে, গেল ১৬ বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর ঠিকমতো কাজ না করায় পরিবর্তিত পরিস্থিতিতেও বাজার ঘুরে দাঁড়াচ্ছে না। এই যা ঘটেছে, এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন তাহলে এটা হতে পারত না। এই মুহূর্তে একটা সর্বজন স্বীকৃত সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটা প্যাকেজ দাঁড় করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো। ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্পিং করতে হবে। পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।